হাতিমপুর গ্রামের লোক রাতে মুখে আঙুল রেখে ঘোরাফেরা করতেন, আর কেউ কিছু বলতো না। একটা ছেলে রাস্তায় তার দাদুর সাথে যাচ্ছিল। দাদু, কালকে আমাকে মেলাতে নিয়ে যাবে? দাদু, তুমি কিছু বলছিলে না কেন? পেতনির ছায়া ওখানে আসে। দাদু আর ছেলেটার মুখ বন্ধ করে দেয়। পেতনি ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এটা কার আওয়াজ ছিল? দাদু ছেলেটাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। পেতনি কিছুক্ষণ এদিক ওদিক দেখে চলে যায়। একবার গ্রামে একজন মহিলার খুন হয়, আর খুনের তদন্ত করতে কেশলতা তার টিমের সাথে ওখানে পৌঁছয়। গ্রামের লোকজন পুলিশকে কিছু বলতে চাইছিল না। সবাই মুখের ওপর আঙুল রেখে ঘাড় নেড়ে নেড়ে চলে যাচ্ছিল। কেশলতা গ্রামে নিজের স্কুলের বান্ধবী নেহাকে দেখে। আরে নেহা, আমাকে চিনতে পেরেছিস? আমরা স্কুলে একসাথে ছিলাম। নেহা মুখের ওপর আঙুল রেখে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলে, কিন্তু কিছুই বলল না। এই গ্রামের লোকেরা সবাই পাগল নাকি? কিছুই বলছে না। নেহা, তুই তো কিছু বল। নেহা পেন বার করে একটা কাগজে লেখে যে এখন রাত, সেই জন্য আমি কিছুই বলতে পারবো না। আমি কাল সকালে তোমার সাথে দেখা করব। নেহা নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন তার চুলের মুঠো ধরে। নেহা ভয় পেয়ে পেছনে ঘুরে দেখার ক্ষমতা ছিল না। ও নিজের ব্যাগ থেকে কেঁচি বার করে আর পেছনে না দেখেই নিজের চুল কেটে দেয়, আর দৌড়তে দৌড়তে সোজা বাড়িতে পৌঁছায়। পরের দিন নেহা কেশলতার কাছে যায়। সবার আগে এটা বল, গ্রামের লোকেরা রাত্রে চুপ থাকে কেন? গ্রামে জিপ কেটে নিয়ে যায় এরকম একজন ভয়ঙ্কর পেতনি থাকে। সে গ্রামে রাতের বেলায় আসে। যেই ওর আওয়াজ কানে শুনতে পায়, পেতনি অমাবস্যার রাতে এসে ওদের জিপ কেটে নিয়ে চলে যায়। গ্রামের অনেক লোকেরা বোবা হয়ে গেছে। কি ফালতু কথা বলছিস তুই? আমিও যদি রাতে কথা বলি তাহলে অমাবস্যার রাতে পেতনি আমারও জিপ কেটে নিয়ে যাবে? হ্যাঁ, এই দেখো, পেতনি আমার চুলের মুঠো ধরেছিল। রাস্তা না পেয়ে চুল কাটতেই হলো আমাকে। তুমি আর তোমার সাথীদেরও সাবধানে থাকতে হবে। এবার এটা বল, যে মহিলার খুন হয়েছে তার সাথে কি পেতনির কোনো সম্পর্ক আছে? পেতনি ওই মহিলার ছেলেরও জিভ কেটে নিয়ে গেছে। সেই জন্য ওর ছেলের বিয়ে ভেঙে যায়, আরও পাগলের মতো হয়ে গেছে। ওই মহিলা এক তান্ত্রিকের কাছে গিয়ে প্রতি অমাবস্যার রাতে গ্রামের মাঝখানে যজ্ঞ করত, যাতে করে ও পেতনিকে ডেকে ওর থেকে নিজের ছেলের জিভ ফেরত পেয়ে যায়। কিন্তু ওই মহিলাকে একদিন মৃত অবস্থায় পাওয়া যায়। আমাকে এবার যেতে হবে। সাবধানে থেকো, আজ অমাবস্যার রাত। কেশলতা মৃত মহিলার বাড়িতে গিয়ে ওর ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ছেলেটা কিছুই বলতে পারে না। তুমি কি ওই তান্ত্রিকের ব্যাপারে কিছু বলতে পারবে যে তোমার মায়ের সাথে ছিল? তারপর রাত হলো। কেশলতা সেই জায়গাতে তদন্ত করতে যায় যেখানে ওই মহিলা তান্ত্রিকের সাথে মিলে একসময় যজ্ঞ করত। তখনই হঠাৎ করে কেশলতা অনুভব করে জিভ কেটে নেওয়া পেতনি ওর পেছনেই দাঁড়িয়ে আছে। কেশলতা তাড়াতাড়ি বন্দুক বের করে পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে কেউ ছিল না। তখনই পেতনি কেশলতার গলা চেপে ধরে। নিজেকে ওর হাত থেকে বাঁচানোর চেষ্টা করার সময় কেশলতার রিভলভার পড়ে যায়। পেতনি কেশলতার জিভ কেটে নিয়ে যায়। অমাবস্যার রাত ছিল, তাই গোটা গ্রাম একেবারে শান্ত ছিল। কেশলতার সাহায্যের জন্য কাউকে দেখতে পেল না। ও দৌড়ে দৌড়ে নেহার বাড়িতে পৌঁছলো। হে ভগবান, যেটা ভেবেছিলাম সেটাই হলো।
কেশলতা তাড়াতাড়ি পেন দিয়ে একটা কাগজে লেখে আর নেহাকে বলে যে ও ওই তান্ত্রিক বাবাকে খুঁজতে ওর সাহায্য করে। পরের দিন নেহা গ্রামের সব বাড়িতে গিয়ে তান্ত্রিকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। একজন বুড়ো লোক ওকে বলে যে ওই তান্ত্রিক শ্মশান ঘাটে থাকে। নেহা আর কেশলতা শ্মশান ঘাটে পৌঁছয়। শ্মশান ঘাট পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। ঘন অন্ধকার রাতে নিরিবিলি রাস্তায়, যার দুদিকেই ঘন জঙ্গল ছিল, কিন্তু কেশলতা আর নেহা শ্মশানের দিকে যাচ্ছিল। অন্ধ পেতনি তাদের পায়ের আওয়াজ শুনে রাস্তার ওপরে আসে। নেহা নিজের মুখের ওপর আঙুল রেখে কেশলতাকে ইশারা করে যে আমাদের একেবারে চুপচাপ থাকতে হবে। দুজন জুতো খুলে হাতে ধরে নেয় আর খালি পায়ে শ্মশানের দিকে এগোতে থাকে, যাতে আওয়াজ না হয়। দুজনই তান্ত্রিককে খুঁজে পায়। উনি আগুনের পাশে বসে তপস্যা করছিলেন। কেশলতা তান্ত্রিকের মাথায় রিভলভার ধরে। এই পুলিশ জিজ্ঞেস করছে তুমি ওই মহিলাকে কেন মেরেছো? আমি ওকে মারিনি মা, ওই মহিলাকে পেতনি মেরেছিল। আমি এই গ্রামকে পেতনির হাত থেকে বাঁচানোর জন্য এখানে তপস্যা করছি। পেতনি কি চায়? পেতনি নিঃশব্দ পছন্দ করে। ও চায় না কেউ কোনো রকম কথা বলুক। যদি কেউ কথা বলে আর ও সেটা শুনতে পায়, তাহলে ও চিরদিনের জন্য তার জিভ কেটে ফেলে। এখন তোমরা এখান থেকে যাও, না হলে অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। আমি নিজের শক্তির সাহায্যে, ওই পেতনির সাহায্যে লড়ে ওই পেতনিকে গ্রাম থেকে চিরদিনের জন্য তাড়িয়ে দেব। নেহা আর কেশলতা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই পেতনি আসে। নেহা আর কেশলতা দেখতে পায় যে তান্ত্রিক রাগে পেতনিকে কিছু বলছে, কিন্তু অনেক দূরে থাকার অবস্থায় ওরা কিছুই শুনতে পেল না। ওরা দুজন একটু এগিয়ে গিয়ে তান্ত্রিক আর পেতনির কথা শোনার চেষ্টা করছিল। তুই এই গ্রাম ছেড়ে চলে যা। না, আমি যাব না। আমি গোটা গ্রামকে বোবা বানিয়ে দেব। আমি শান্তি চাই। আমি আমার গলায় বাঁধা তাবিজ নষ্ট করে ফেলবো। তুই এটা করতে পারবি না। যদি তাবিজ নষ্ট হয় তাহলে আমার সাথে তুইও মরবি। তান্ত্রিক নিজের গলা থেকে তাবিজ খুলে ফেলে আর যজ্ঞের আগুনে আহুতি দেয়। না! আগুনে বিস্ফোরণ হয়। পেতনি মারা যায় আর তান্ত্রিকের প্রায় মরার মতোই অবস্থা হয়ে যায়। পেতনির মরতেই কেশলতার আওয়াজ আবার ফিরে আসে। কেশলতা আর নেহা দৌড়তে দৌড়তে তান্ত্রিকের পাশে যায়। এটা আপনি কি করলেন বাবা? পেতনিকে মারার জন্যে নিজের জীবনের ঝুঁকি নিলেন। ভালো কাজের জন্য নিজের জীবনও যদি যায় কোনো সমস্যা নেই। এমনিতেও আমি বুড়ো হয়ে গেছি। আমি খুশি হয়েছি যে আমি গ্রামের জন্য পেতনির হাত থেকে মুক্তি করিয়ে মরে যাচ্ছি। এই দুটো কথা বলে তান্ত্রিক মারা যায়। নেহা আর কেশলতা পেতনির মরার খবর নিয়ে গ্রামে পৌঁছায়। ওই দিনের পরে গ্রামের লোক রাতেও কথা বলা শুরু করে দেয়। গ্রামের লোক চাঁদা তুলে পেতনিকে যে তান্ত্রিক মেরেছে তার মূর্তি গ্রামে স্থাপিত করে।